যখন সবাই বলে যে আজকের দিনে বই পড়া মানুষ ছেড়ে দিয়েছে, আমি কিন্তু অন্যরকম চিত্র দেখতে পাই এবং এটা দেখতে পাই অবশ্যই আমি যেহেতু ভিডিও রেগুলার করি, মানুষের সাথে ইন্টারাক্ট করি, বুঝতে পারি যে তারা কি চাইছে না চাইছে। সেদিক থেকে আমার মনে হয় বিগত 2-3 বছরে কিন্তু এই বইয়ের প্রতি প্রেমটা অনেকটাই বেড়েছে সকল পাঠকদের, এবং প্রকাশনী থেকেও দারুণ দারুণ বই প্রকাশ, প্রত্যেক সময় বড় বড় ছাড় দেওয়া, নতুন নতুন বইমেলার ইন্ট্রোডিউস করা, এরকম অনেক কিছুই কিন্তু করা হচ্ছে বই ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি বুম করতে। তো যাই হোক, পত্রভারতী থেকে আজকে আমি একটা নতুন বই নিয়ে নিয়েছি এবং সেই বইটাকে তোমাদের সামনে রাখবো। বইটা নিয়ে তোমরা অনেক রিকোয়েস্ট রেখেছিলে এবং বলেছিলে যে দাদা বইটাকে দেখিও, তো সেই জন্যই তোমাদের সামনে আনবক্স করছি। আনবক্স করতে করতে তোমাদের সামনে কয়েকটা কথা তুলে ধরি যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। পত্রভারতী থেকে এ মাসে বেশ কয়েকটি বই প্রকাশ পেতে চলেছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে তমগ্ন নস্করের কালীকথা 2, এবং তাছাড়াও রয়েছে কালীকথার ওপরে আরও একটি বই, এবং বিশ্বাসঘাতকের সন্ধানের পরের পার্ট অভিক অর্জুন দত্তের, সেটা হচ্ছে অপারেশন ব্লু উইংস। তো এই কটা বই কিন্তু এ মাসে খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে পত্রভারতীর তরফ থেকে। আরও একটা নিউজ আছে পত্রভারতীর, সেটা হচ্ছে কিশোর ভারতীর যে মাসিক সংখ্যাগুলো হয় সেটার কিন্তু একটি সংখ্যার আপডেট পেয়েছি, লেটেস্ট সংখ্যার 9টি শিহরণ জাগানো গল্প রয়েছে। তো সেটাকেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। আগে 27 টাকা দাম ছিল মাসিক পত্রিকার, পরে 3 টাকা বৃদ্ধি পায়, দিয়ে 30 টাকা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কিশোর ভারতী পত্রভারতীর রেগুলার আপডেটসের কিছু ছোট বড় খুনসুটি এবং অন্যান্য বিষয়। এইবার আমি তোমাদের সামনে আনবক্স করছি বইটার সম্পর্কে জানাই যে তমগ্ন নস্করের লেখা বইটা, এবং বইটা একটা মূলত ধর্মীয় আখ্যানের ওপরে বই। তবে ধর্মীয় আখ্যান বললেও অনেক তথ্য তোমরা পেয়ে যাবে বইটার ওপরে। কথা বলছি কালীকথা নামে তমগ্ন নস্করের বইটির কথা, এবং এই বইটির 2 মলাটের মধ্যে কি কি থাকছে আর দামি বা কত, বা পৃষ্ঠার কোয়ালিটি কীরকম, এবং এই ব্যাপারগুলো নিয়ে আজকে হ্যান্ডস অন ফার্স্ট আমি দিতে চলেছি। বইটির ডিটেল রিভিউ তো অবশ্যই আসবে অন্যান্য বইয়ের মতোই। আমি আগে পত্রভারতী যে সমস্ত বই আনবক্স করেছি সেগুলো রিভিউও করেছি, তোমাদের সামনে সেগুলো প্রেজেন্টও করেছি, তোমরাও যথেষ্ট সেগুলোকে ভালোবাসা দিয়েছো। তো এবারে কিন্তু নতুন একটি বই আসছে হাতে, দেখতেই পাচ্ছ, এবং তার সাথে রয়েছে বুকমার্কটা কেমন সেটাও কিন্তু জানাবো। সবটাই দেখতে থাকো চ্যানেলে, এবং প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সবকটাকেই দেখো, ফলো করো। আমার মনে হয় তোমাদের বই কিনতে এতটুকু অসুবিধা হবে না, আর বইয়ের আপডেটসগুলোকে একদম ভুলবে না ফলো করতে। প্রত্যেক দিন আমি বই রিলেটেড প্রচুর আপডেট দিই, সেগুলো পেলে কিন্তু তোমাদের রেগুলার আপডেটেড থাকতে পারবে বই নিয়ে। আমি রতন আপনার সঙ্গে রয়েছি এবং নতুন একটি বই আপনাদের সামনে আনবক্স করছি, কালীকথা তমগ্ন নস্করের। পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদি নিয়ে তো বলবো, তবে তার আগে বলবো গিফট র্যাপিং নিয়ে। এত সুন্দর র্যাপ করা বইয়ের এতটুকু ক্ষতি হবে না, আর হয়ও নি, কারণ কালীকথা তমগ্ন নস্কর দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে, এবং বইটা বেশ সুন্দর, বেশ মোটা একটা বই, 216 পেজের বই, এবং বইটা পত্রভারতীর নিবেদন। বইটার ওপরে কালোর ওপর যে কালীকথা লেখা দারুণভাবে ফুটে আসছে, আর বইটার ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে, আবার জেল পেস্টিংও করা রয়েছে কভারের ওপরে। ভেতরে প্রথমে যে ফুল টাইটেল পেজ, হাফ টাইটেল পেজ, সেগুলোকে দেখিয়ে নিচ্ছি, এবং তারপর রয়েছে ভূমিকা। তো তারপরে সূচিপত্রে আপনারা দেখে নিন কী কী রয়েছে, এইটা কিন্তু হেল্প করবে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন সূচিপত্রের। ভেতরে কি কি থাকছে সেটা বলবো। আচ্ছা, পৃষ্ঠার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, পত্রভারতীর যথেষ্ট ভালো, এবং পেজ যথেষ্ট মোটা, আর প্রিন্ট যথেষ্ট পরিষ্কার ঝকঝকে, এদিক থেকে কোনো সমস্যা নেই। আর কি রয়েছে বইয়ের ভেতরে কালীকথা অর্থাৎ মা কালীর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা রয়েছে। আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কীরকম কালী হয় তা নিয়ে জানানো হয়েছে। কালীর যে উৎস এবং মা কালীকে নিয়ে বিভিন্ন ধরনের যে মতবাদ, সেইগুলোকে পুরো কোট আনকোট একদম বিভিন্ন লাইন সহযোগে আলোচনা করা হয়েছে। বইটার প্রথম প্রকাশ ঘটেছিল ডিসেম্বর 2024-এ, তারপর দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর 2024, তৃতীয় মুদ্রণ ফেব্রুয়ারি 2024, চতুর্থ মুদ্রণ আবার এপ্রিল মাসে 25-এ। কাজেই বুঝতেই পারছো বইটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়েছে এবং প্রচুর মানুষ কিনেছেন। এবং তোমাদের সামনে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট করে আমি দেখাচ্ছি ষোড়শী, ভুবন দেবী, এরকম করে মায়ের যে বিভিন্ন রূপ বা মাতারা।
তো সমস্তটাই দেখানো হয়েছে। তো আমার মনে হয় এই বইটা তাদের ভালো লাগবে যারা এই টপিকের ওপরে জানতে চাও, এবং তমগ্ন নস্কর তো অবশ্যই একজন খুব ভালো রিসোর্স এই ব্যাপারে, মানে এই সমস্ত বিষয়ে তিনি খুবই আলোচনা করেন, বিভিন্ন পডকাস্টেও তাকে দেখা যায়। তো আমার মনে হয় যে একটা ভালো জায়গা থেকেই তোমার বইটা পাচ্ছ। আর তাছাড়া বড় কথা হচ্ছে এটা পার্ট 2 যে আসছে, কাজেই এই সময় আমার মনে হয় এই বইটাকে পড়ে ফেলাটা সব থেকে ভালো হবে। তো এই ছিল আজকে আমার কালী কথার উপরে একটা ছোট্ট হ্যান্ডস অন। তমগ্ন নস্করের লেখা এই নতুন বইটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি অবশ্যই পড়ে জানাবো তোমাদেরকে কেমন লাগলো আমার প্রতিক্রিয়া। আর তার সাথে পত্রভারতী থেকে তোমরাও নিয়ে নিতে পারো, দাম 300 টাকা। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।